আগামী ৩ অক্টোবর থেকে মাঠে গড়াবে নারীদের টি-20 বিশ্বকাপ। এবারের আসরে অংশ নেবে মোট ১০ দল, যার ফাইনালে মাঠে গড়াবে ২০ অক্টোবর। পুরুষদের মতো নারীদেরও প্রাইজ মানি সমান করেছে আইসিসি। এদিকে মাঠে দর্শক টানতে স্কুলের ছাত্রছাত্রীদের ফ্রি টিকিট দেওয়ার ঘোষণা দিয়ে রাখলো বিসিবি। আর ঘরের মাটিতে বিশ্বকাপ আসরের ইতিহাস রচনা করতে চায় নিগার সুলতানা জ্যোতিরা। প্রায় ৭ বছর পর আবারও বাংলাদেশে হতে যাচ্ছে বিশ্বকাপের আসর। শেষবার ছেলেদের অনূর্ধ্ব-19 বিশ্বকাপের আয়োজক ছিল বাংলাদেশ। এবার নারীদের বিশ্ব আসরে আয়োজন করবে বাংলাদেশ। সেই আসরে সূচি ঘোষণা করা হয়েছে রাজধানীর ৫ তারকা হোটেলে। উপস্থিত ছিলেন বাংলাদেশ ও ভারত দলের অধিনায়ক। আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা জিওএফ অ্যালার্ডিস উপস্থিত থেকে বলেন, পুরুষ ও নারীদের বিশ্বকাপের প্রাইজ মানি সমান থাকছে। চলতি বছরে পুরুষ ও নারীদের দুটি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। সেই দুই আসরের প্রাইজ মানি সমান থাকছে। আমরা কোনো বৈষম্য রাখতে চাই না। নারীদের বিশ্বকাপ এবার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণই হবে। ঢাকা এবং সিলেট দুই ভেন্যুতে অনুষ্ঠিত হবে জয়িতাদের বিশ্বকাপের মোট ২৩ ম্যাচ। স্কুলের ছাত্রছাত্রীদের ফ্রি খেলা দেখানোর জন্য চেষ্টা করবে বিসিবি। আবার মাত্র দুটি ভেন্যুতে কেন বিশ্বকাপ আয়োজন করা হচ্ছে তার জবাব দিলেন বিসিবি সভাপতি। নিজের উদ্যোগে চেষ্টা করবে যে ওদেরকে মাঠে আনার জন্য। সেটার জন্য হয়তো যদি পেমেন্ট করতে হয় বোর্ড করবে, মানে ওদেরকে পে করতে হবে না। কিন্তু বিশ্বকাপের কোনো টিকিটই ফ্রি না। ওনারা দেখে বোধহয় মনে করেছে এই দুটো হলেই এই টুর্নামেন্টের জন্য সবচেয়ে ভালো হয়। এখানটাতে শুধু আমাদের ব্যাপার না, এখানে আইসিসিও আছে, আমাদের বোর্ডও আছে। সো আমার মনে হয় দ্য বেস্ট পসিবল অপশন যেটা ছিল তারা সেটাই চুজ করেছে। ঘরের মাটিতে বিশ্বকাপ স্মরণীয় করে রাখতে চান টাইগ্রেস ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি। পূর্বের হতাশা ভুলে লিখতে চায় সাফল্যের কাব্য। আমরা যে কত 4টা ওয়ার্ল্ড কাপ খেলেছি, হয়তো বা এক্সেপ্ট 2014 ছাড়া আমরা কোনো ম্যাচ উইন করতে পারিনি। সো আমাদের ফোকাস প্রথমেই থাকবে যেন আমরা ম্যাচ উইন করতে পারি রিয়েলিস্টিক ভাবে। এবং অবশ্যই সবার যদি সাপোর্ট দেওয়া এবং সবাই যদি আমাদের বেস্টটা ট্রাই করি, অবশ্যই আমাদের বিশ্বকাপ বাংলাদেশটা আমরা হয়তো বা ইনশাআল্লাহ রঙিন করে রাখতে পারি। আগামী ৩ অক্টোবর ঢাকায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। এরপর সন্ধ্যায় কোয়ালিফাই থেকে উঠে আসা টিমের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বাংলার মেয়েরা। I am seeing so many hands. শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।